বন্ধুরা, একটা প্লেটের মধ্যে আমি ডালের ভর্তাটা দিয়ে দিয়েছি। একটা পেঁয়াজ আমি এইভাবে কেটে রেখেছি, দেখুন দুটো ফালি করে কেটে রেখেছি। ডালের ভর্তাতে যদি একটু পেঁয়াজ দিয়ে খাওয়া যায়, কাঁচা পেঁয়াজ, খুব দারুণ লাগে। আর এই দেখুন 3টা লঙ্কা ভাজা আমি দিয়ে দিলাম। আর একটা জিনিস হচ্ছে, ডালের ভর্তাতে উপর থেকে যদি একটু সরষের তেল দিয়ে দেওয়া যায় তাহলে ভীষণ ভালো লাগে। তো সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম। দেখুন বন্ধুরা, আজ আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, খুব মজাদার রেসিপি। যে রেসিপিটা না দেখলে আপনারা অনেকটাই মিস করবেন। তো এই দেখুন, ছোট একটা বাটির 1 বাটি আমি মসুরের ডাল নিয়েছি। যখন বাড়িতে কোনো কিছু না থাকে, যে রান্না কি করব তাই নিয়ে ভাবছেন আপনারা, তখন এই রেসিপিটা সহজে করে নেওয়া যায়। বাড়িতে তো সবার বাড়িতে মসুর ডাল থাকে, পেঁয়াজ থাকে, রসুন থাকে, এই ছোট ছোট জিনিসগুলো তো সবার বাড়িতে সবসময়ই থাকে। তো এই মসুর ডাল ধরো দেখা যাচ্ছে যে আজ কিছু খেতে ইচ্ছে নেই, মানে মুখে রুচি হচ্ছে না, বা বেশি কাজ করতে ইচ্ছে হচ্ছে না, শরীরটা খারাপ লাগছে, তখনই এই রেসিপিটা সহজে করে নেওয়া যায়। এতটাই টেস্টি যে এই একটাই পদ দিয়ে সমস্ত ভাত খাওয়া হয়ে যায়, বেশি কিছু প্রয়োজন হয় না, আর বেশি উপকরণও লাগে না। তো দেখুন, এই ছোট একটা বাটির 1 বাটি আমি ডাল নিয়েছি। ডালটা সংরক্ষণ করার জন্য ডালে কেমিক্যাল পাউডার থাকে, কেমিক্যাল দেওয়া থাকে। তো ডালটা আমি জল পাল্টে পাল্টে ভালো করে বেশ কয়েকবার কচলে কচলে ধুয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ডালটা খুব ভালো করে আমি ধুয়ে এনেছি। 4-5 বার জল পাল্টে পাল্টে ভালো করে কচলে কচলে ধুয়ে এনেছি। ডালটা কিন্তু আপনারা সবসময় ভালো করে ধুবেন, কেমিক্যাল দেওয়া থাকে ডালটা সংরক্ষণ করে রাখার জন্য। তো ডালটা এখন রেখে দিলাম। ছোট্ট ইউটিউবারের চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, আর পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে, সবার আগে আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন। তো চলুন বন্ধুরা, এখন রেসিপিটা শুরু করা যাক। আমি ছোট চামচের 2 চামচ এর একটু বেশি দিলাম জিরেটা ভেজে নেব। আজ আমি মসুর ডালের ভর্তা করব। আপনারা তো অনেক রকমের ভর্তা খেয়েছেন, কিন্তু দেখুন এই মসুর ডালের ভর্তাটা কেমন লাগে। দারুণ লাগে বন্ধুরা। বাড়িতে থাকা অল্প উপকরণের দ্বারা এবং অল্প টাইমের মধ্যে এই তরকারিটা হয়ে যায়। অবশ্য আপনারা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়, দারুণ টেস্টি হয়। তো মসুর ডালের ভর্তাটা যদি অল্প জিরে ভেজে গুঁড়ো করে দেওয়া যায় তাহলে আরও টেস্টি হয়ে যায়। তো আমি জিরেটা ভাজা হয়ে গেছে, বেশ জিরে ভাজার দারুণ সুন্দর গন্ধ চলে আসছে। একটা প্লেটে করে ঢেলে নিলাম। কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কাটা আমি একটু ভেজে নেব। অল্প তেল দিয়ে দিলাম, সরষের তেল, লঙ্কাটা ভেজে তুলে নেব। অল্প আমি লবণ দিয়ে দিলাম। লঙ্কা ভাজার সাথে যদি অল্প লবণ দেওয়া থাকে তাহলে লঙ্কাটা অনেক সময় মুচমুচে থাকে, ওই জন্য বন্ধুরা আমি একটু লবণ দিয়ে দিলাম, আপনারাও তাই করবেন। দেখুন বন্ধুরা, 10-12টা কড়া চিংড়ি নিয়েছি আমি। এই দেখুন, খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে অল্প আমি লবণ হলুদ মাখিয়ে নেব। এই মসুর ডালের ভর্তাতে যদি অল্প চিংড়ি মাছ ভেজে বেটে দেওয়া যায় তাহলে দুরন্ত লাগে। চিংড়ি মাছের লবণ হলুদটা আমি মাখিয়ে নিলাম। এর পরের স্টেপ হচ্ছে, এই দেখুন
কয়েকটা রসুন কোয়া আমি 7-8 পিস মতো রসুন কোয়া ছাড়িয়ে নিয়েছি। আপনারা আপনাদের ডালের পরিমাণ অনুসারে রসুনটা ব্যবহার করবেন, আর যদি বড় কোয়া হয় তাহলে 4-5টা দিলেও হয়ে যাবে। আমি যেহেতু ছোট একটা বাটির 1 বাটি ডাল নিয়েছি, তো 7-8 পিস রসুন কোয়া দিয়েছি। এটা একটু ছোট বলে 7-8 পিস দিয়েছি। আর এই দেখুন, একটা ছোট পেঁয়াজ আর একটা বড় পেঁয়াজ আমি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এইটা কেটে নেব। পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করেই কাটছি, যেহেতু পেঁয়াজটা আমি শিলনোড়া থেকে সমস্ত কিছু বেটে আনবো, তো অত এই মোটা মোটা করে কাটলে কোনো অসুবিধে নেই। আমি শিলনোড়া থেকে বেটে আনবো। আর কারোর কাছে যদি মিক্সি মেশিন থাকে, মিক্সি মেশিনেও বেটে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। কড়াইতে লঙ্কা ভেজেছিলাম, সেই লঙ্কা ভাজার পরে কড়াইতে কিছুটা পরিমাণ তেল রয়েছে, 1 টেবিল চামচ মতো তেল রয়েছে। ওই তেলেই আমি এই চিংড়ি মাছটা ভেজে নেব। আমি তো এই চিংড়ি মাছ দিয়ে মসুর ডালের ভর্তাটা বানাবো, কিন্তু আপনাদের যদি কাছে চিংড়ি মাছ নাও থাকে এমনিও বানাতে পারেন, কোনো অসুবিধে নেই। চিংড়ি মাছটা দিলে হয়তো একটু বেশি ভালো লাগবে, কিন্তু চিংড়ি মাছ না দিলেও কোনো অসুবিধে নেই। রসুন আর কেটে রাখা পেঁয়াজ এই চিংড়ি মাছের সাথে সমস্ত কিছু আমি দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, পাখিগুলো সব আমি রান্না করছি, মুড়ি দিয়েছিলাম, সব মুড়ি খেতে চলে এসছে পাখিগুলো। এখন আমি বেশি তেল দেব না, তেল তো শরীরের পক্ষে খারাপ, তেল বেশি খাওয়া ভালো নয়। তো এখন আর বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই। অল্প তেলেই আমি চিংড়ি মাছটা আর রসুন আর পেঁয়াজ হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছ অল্প তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। যেহেতু পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছটা আমি শিলনোড়া থেকে বেটে আনবো, তাই এখন আর বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যে কোনো ভর্তাতে বন্ধুরা একটু রসুন দিলে খেতে ভীষণ ভালো লাগে। পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছ বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কড়াই থেকে সমস্ত কিছু তুলে নেব। এটা খুব অল্প সময়ের মধ্যেই রেসিপিটা হয়ে যায়, আর খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে। একবার করে দেখুন বন্ধুরা, দারুণ লাগে। এই বাটির 1 বাটি আমি ডাল নিয়েছি, সেই অনুসারে ডালটা একটু সিদ্ধ করার সময় খুব খেয়াল করে করবেন। এই দেখুন, এই বাটিরই আমি 1.5 বাটি জল দিয়ে দেব। যেহেতু 1 বাটি ডাল নিয়েছি, 1.5 বাটি জল দিলাম। 1.5 বাটির একটু বেশিই দিলাম, যদি খুব প্রয়োজন হয় তাহলেও অল্প দেব। ডালটা এমনভাবে কুক করতে হবে, খেয়াল করে করতে হবে যেন কাঁচা না থেকে যায়, আবার ওভার কুকও না হয়ে যায়। তাহলে ডাল যদি ওভার কুক হয়ে যায় তাতেও ভালো লাগবে না, আবার কাঁচা থেকে গেলে তাতেও ভালো লাগবে না। ডালটা কুক করার জন্য বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখন আমি লবণ দেব না, অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটা একটু খেয়াল করে করতে হবে, ওভার কুক যাতে না হয় বা কাঁচা যাতে না থেকে যায়। তো এটা তত সময় হোক, বাকি প্রিপারেশানটা আমরা করে নেব। এইটা শিলনোড়া থেকে বেটে আনবো। আর এই দেখুন, জিরেটা ভেজে রেখেছি, শিলনোড়া থেকে গুঁড়ো করে আনবো। আর পেঁয়াজ, চিংড়ি মাছ আর রসুন ভেজে রেখেছি, এটা শিলনোড়া থেকে বেটে আনবো। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। দেখুন, প্রথমত শিলটাকে আমি ধুয়ে পরিষ্কার করে আবার একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। শিলটা শুকনো করে নিয়েছি। এই পর্যায়ে আমি জিরেটা গুঁড়ো করে নেব। ভেজে রাখা জিরেটা
গুঁড়োটা এমনভাবে করতে হবে যাতে একেবারে যাতে প্লেন না হয়ে যায়, হালকা গোটা গোটা থাকলেই ভালো হয়। এই দেখুন হালকা গোটা গোটা আছে। আর প্লেন করব না, হয়ে গেছে। হালকা গোটা গোটা থাকলে জিরেটা বেশ খেতে ভালো লাগে। তো প্লেটে আমি তুলে নেব। এই দেখুন বন্ধুরা, লঙ্কা ভেজে রেখেছিলাম, 2-3টে লঙ্কা আমি নিয়ে নিচ্ছি। ঝালের পরিমাণটা আপনাদের নিজেদের মতো, যতটা বেশিও নিতে পারেন কিংবা একটু কমিয়েও নিতে পারেন। এই দেখুন আমি 3টা নিলাম। আর রসুন, পেঁয়াজ আর চিংড়ি মাছ ভেজে এনেছিলাম, একসাথে আমি নিয়ে নিলাম। ভালো করে একটু বেটে নেব। শিলনোড়া থেকে বেটে যদি মসুর ডালের ভর্তাটা করা যায়, ভীষণ টেস্টি হয়। এই দেখুন বন্ধুরা, ডালের একেবারে জলটা মরে গেছে, এইভাবে ডালটা কুক হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, শিলনোড়া থেকে রসুন, পেঁয়াজ আর চিংড়ি মাছ আমি বেটে নিয়েছি। এটা বাটাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই ডালটা দেখুন ওভার কুকও হয়নি, আবার একেবারে কাঁচাও থেকে যায়নি। এইভাবে ডালটাকে কুক করে নেবেন। ডালটাকে এখানে নিয়ে নিলাম। ডালের ভর্তাটা এতটাই টেস্টি হয় যে ভাত খেতে আর কোনো কিছুই লাগে না। গরম ভাতের সাথে এটা একেবারে অনবদ্য। এইটা যদি থাকে আর কোনো কিছুই লাগবে না, মাছ, মাংস বা অন্য কোনো তরকারিই লাগবে না। এইটা এবার আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। কিন্তু এখনও গরম রয়েছে বন্ধুরা, আর একটু পরেই করব। আমি ডাল কুক করার সময় কিন্তু লবণ দিইনি, এখন লবণটা দিচ্ছি। ঠান্ডাও হয়ে গেছে, হাত দিয়ে আমি মাখতে পারবো। এবার এইটাকে ভালো করে এগুলো দিয়ে মেখে নেব। এটা খেতে কিন্তু দুরন্ত লাগে বন্ধুরা, ট্রাই করে দেখবেন। আর কমেন্ট সেকশানে গিয়ে অবশ্য কমেন্টে আমাকে জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটা। সরষা তেল দিয়ে দিলাম। ভর্তাতে একটু তেল মোটামুটি লাগে, না হলে খেতে ভালো লাগে না ভর্তাটা। আমি তেল দিয়ে দিয়েছি মোটামুটি পরিমাণ মতো। এইটা হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা, 1 চা চামচ আমি গোটা জিরে ভেজে গুঁড়ো করে এনেছি। ডালের ভর্তাতে যদি একটু জিরে ভেজে দেওয়া যায়, দুরন্ত লাগে। আপনারাও এইভাবে করবেন, এইটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে, অন্য কিছুর প্রয়োজন নেই। বন্ধুরা, একটা প্লেটের মধ্যে আমি ডালের ভর্তাটা দিয়ে দিয়েছি। একটা পেঁয়াজ আমি এইভাবে কেটে রেখেছি, দেখুন 2টো ফালি করে কেটে রেখেছি। ডালের ভর্তাতে যদি একটু পেঁয়াজ দিয়ে খাওয়া যায়, কাঁচা পেঁয়াজ, খুব দারুণ লাগে। আর এই দেখুন 3টা লঙ্কা ভাজা আমি দিয়ে দিলাম। আরেকটা জিনিস হচ্ছে, ডালের ভর্তাতে উপর থেকে যদি একটু সরষের তেল দিয়ে দেওয়া যায় তাহলে ভীষণ ভালো লাগে। তো সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে
মসুর ডালের ভর্তাটা আমার একেবারে রেডি হয়ে গেছে। আমি একটা কাঁচা পেঁয়াজ দুফালি করে দিয়ে দিয়েছি, 3টে ভাজা লঙ্কা উপরে দিয়ে সার্ভ করলাম। দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছি। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন। আর ছোট ইউটিউবারের চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন গ্রাম্য পরিবেশে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা, নমস্কার।